মোজাম্বিকের রাজধানী মাপুপুতে একটি কারাগারে দাঙ্গায় ৩৩ জন নিহত হয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন। দাঙ্গার সুযোগে কারাগারের দেয়াল ভেঙে ১৫০০-এরও বেশি কয়েদি পালিয়ে গেছে। বুধবার ২৫শে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল এই তথ্য জানিয়েছেন। আনাতোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। দেশটির পুলিশ জেনারেল কমান্ডার বার্নার্ডিনো রাফায়েল বুধবার বলেছেন, অক্টোবরের বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আফ্রিকার দেশটিতে অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল ফেমিলডোর বিজয় নিশ্চিত করেছে। তবে শীর্ষ আদালতে সোমবার একটি সিদ্ধান্ত বিরোধী দল এবং তাদের সমর্থকদের নতুন করে দেশব্যাপী বিক্ষোভের জন্ম দিয়েছে। এতে দাবি করা হয়েছে ভোটের কারচুপি হয়েছে, আর রাজনৈতিক এই অস্থিরতার সুযোগ নিয়েই কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায় কয়েদিরা। তবে পলাতকদের মধ্যে প্রায় ১৫০ জনকে আবারও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রধান। পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ১৯৭৫ সাল থেকে ক্ষমতায় আছে ফেমিলডো। অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ফেমিলডো পার্লামেন্টে ২৫০টি আসনের মধ্যে ১৯৫টি আসন জিতেছে। বিরোধী ভ্যানান্সিও মন্ডলবের দল পেয়েছে ৩১টি আসন, আর রেমান্ডোর দল পেয়েছে ২০টি আসন। ফেমিলডো সব প্রাদেশিক নির্বাচনেও জয়লাভ করেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ হয়েছে, বহু মানুষ নিহত হয়েছেন, বেশ কিছু এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এই সহিংসতার সর্বশেষ খবর কারাগারে দাঙ্গা।